শিক্ষা শিক্ষা জীবনের জন্য, জীবন দেশের জন্য, শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ পশ্চিমবঙ্গ তাদের মিছিল আজ আন্দোলনে নেমে গুন্ডামির প্রতিবাদ, আন্দোলনের নামে গুন্ডামির প্রতিবাদ। আর সেই প্রতিবাদে এই মিছিল, রাষ্ট্র বাঁচাও পদযাত্রা ও পথসভা। কি কি দাবি উঠছে এই মিছিল থেকে? অনুপ জানাবি সঙ্গে রয়েছে। অনুপ, পশ্চিমবঙ্গ সংস্কৃতি সুরক্ষা মঞ্চ তাদের পক্ষ থেকে ইতিমধ্যেই শিয়ালদা থেকে সেই মিছিল শুরু হয়েছে এবং রানী রাসমণি পর্যন্ত সেই মিছিল যাবে। এবং তাদের যে আন্দোলনের নামে বলা হচ্ছে যেভাবে যে একাধিক জায়গায় গণ্ডগোলের সূত্রপাত, সংবাদ মাধ্যমকে হেনস্থা এবং দিল্লিতে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে এবং তারই প্রতিবাদে কিন্তু আজকে এই সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই মিছিল শুরু হয়েছে। তার প্রতিবাদ মিছিল ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ছবি লক্ষ্য করে শিয়ালদা স্টেশন থেকে সরাসরি রানী রাসমণির দিকে যাচ্ছে। একাধিক দাবি, তার নিট পরীক্ষা, যে পরীক্ষা ঘিরে রাজনৈতিকভাবে যে প্রভাব তৈরি হয়েছিল পরবর্তী ক্ষেত্রে একাধিক এই উদ্দেশ্য করে গণ্ডগোল পাকানো থেকে শুরু করে একাধিক রকম কিন্তু এই ঘটনার সূত্রপাত হচ্ছে এবং তারই বিরুদ্ধে প্রতিবাদের রাস্তায় কিন্তু ইতিমধ্যেই এই পশ্চিমবঙ্গ সংস্কৃতি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে প্রচুর মানুষের যাদের জমায়েত হয়েছে এবং এভাবে যে আন্দোলনে নেমে যেভাবে অরবিত পরিস্থিতি তৈরি করা হচ্ছে, ভাঙচুর পরিস্থিতি তৈরি করা হচ্ছে এবং হিংসা ছড়ানো হচ্ছে, পাশাপাশি সংবাদ মাধ্যমকে হেনস্থা করা হয়েছিল, তারই প্রতিবাদে লক্ষ্য করা যায় শিয়ালদা স্টেশন থেকে ইতিমধ্যে সেই মিছিল শুরু হয়েছে, রানী রাসমণি পর্যন্ত যাবে এবং সেই মিছিলে তারা কিন্তু সেখানে প্রতিবাদ কর্মসূচি করবে। শিক্ষা জীবনের জন্য, জীবন দেশের জন্য একাধিক এই প্ল্যাকার্ড হাতে নিয়ে এবিভিপি নেতৃত্ব যারা রয়েছে, অন্যদিকে শিক্ষা সংস্কৃতি মঞ্চ পাচারের পক্ষ থেকে এই মিছিল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তাদের একাধিক দাবি। দেশ জুড়ে যে ছাত্র আন্দোলন, যে ছাত্র আন্দোলনের পরবর্তী ক্ষেত্রে যা নিয়ে হিংসামূলক পরিস্থিতি তৈরি করা এবং কলকাতায় যখন আন্দোলন হয় পরবর্তী ক্ষেত্রে সেখানেও কিন্তু গুন্ডামি আন্দোলনের নামে এবং একাধিক নৈরাজ্য পরিস্থিতি তৈরি করা এবং সৃষ্টির অঘটন আক্রমণকে কেন্দ্র করেই কিন্তু আজকে সুরক্ষা মুক্তির পক্ষ থেকে আজকে এই মিছিল ইতিমধ্যেই সরাসরি লক্ষ্য করা যাচ্ছে রানী রাসমণি রোডের উদ্দেশ্যে। কিন্তু রানী রাসমণি ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং যে মিছিলে কয়েক হাজার মানুষ কিন্তু ইতিমধ্যেই পা মিলিয়েছে। মিছিলে যারা হাঁটছেন তাদের সঙ্গে একটু কথা বলা সম্ভব? তারা কি চাইছেন, কেন আজ পথে নেমেছেন, কি বলছেন তারা? কথা বলবো যে এই মিছিলে মূলত তারা হাঁটছে একটাই কারণ, আজকে এই মিছিলে পা মেলানোর কারণ আপনারা জানেন গোটা দেশ জুড়ে আজকে রাষ্ট্রবিরোধী শক্তি নিট পরীক্ষাকে কেন্দ্র করে রাস্তায় নেমেছিল। ছাত্র শিক্ষকরা তাদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে দেশের বিরুদ্ধে নানান রকম স্লোগান থেকে শুরু করে এমনকি সাংবাদিকদেরকে তারা আঘাত করেছে, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আঘাত করেছে। এটা কোনোভাবেই রাষ্ট্রশক্তি বা দেশের পক্ষে যারা জাতীয়তাবাদী ছাত্র শিক্ষক তারা মেনে নেবে না। তাই আমরা চাই নিট পরীক্ষায় যে অন্যায় হয়েছে তার ব্যবস্থা সরকার নিচ্ছে, এমনকি নীতিগতভাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। তা সত্ত্বেও দেশের অখণ্ডতা নষ্ট করার জন্য, দেশের মধ্যে দেশকে টুকরো করার জন্য যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আজকে আমাদের লড়াই। একেবারে তুমি শুনলে যে নিট পরীক্ষায় যে ঘটনা ঘটেছে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তারপরেও আন্দোলনের নামে যে গুন্ডামি থেকে শুরু করে যে অরাজক পরিস্থিতি তৈরি করেছে গোটা দেশ জুড়ে, শুধুমাত্র বলা হচ্ছে দেশ জুড়ে যে ছাত্র আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে কিন্তু দেখা যায় একাধিক গণ্ডগোলের সূত্রপাত, একাধিক অরাজনৈতিক পরিবেশ তৈরি করা হয়েছিল এবং সংবাদ মাধ্যমে কলকাতায় মারধর হেনস্থার ঘটনা ঘটেছিল। তারই প্রতিবাদে আজকে লক্ষ্য করা যাচ্ছে শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে ইতিমধ্যেই এই মিছিল, প্রতিবাদ মিছিল তার শিয়ালদা থেকে সরাসরি কিন্তু একেবারে রানী রাসমণি ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তাদের প্রতিবাদ যেভাবে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে, নিট পরীক্ষায় যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়ে, তারপরেও দেশ জুড়ে যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু গুন্ডামি পরিস্থিতি থেকে শুরু করে একাধিক অরাজনৈতিক পরিবেশ তৈরি করা হয়েছে, পরিবেশ তৈরি করা হয়েছিল এবং সেই কারণেই তারা কিন্তু আজকে শিয়ালদা থেকে ইতিমধ্যেই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কয়েক হাজার মানুষ কিন্তু এই মিছিলে ইতিমধ্যেই পা মিলিয়েছে। তার কারণ সরকারের পক্ষ থেকে কেন্দ্র সরকার সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে, তারপরেও দেশ জুড়ে যে আন্দোলন এবং আন্দোলনের নামে যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই প্রতিবাদে কিন্তু তার রাস্তায় নেমে তারা প্রতিবাদ কর্মসূচি ইতিমধ্যেই পালন করছে। মিছিল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্র বাঁচাও মিছিল এবিভিপির। 24শে জুলাই ধর্মতলায় যে ছাত্র আন্দোলনের সময় সাংবাদিক নিগ্রহ, অশান্তির ঘটনা, তারই প্রতিবাদে আজ পথে নেমেছে এবিভিপি। মিছিল শুরু হয়েছে শিয়ালদা থেকে, যাবে রানী রাসমণি পর্যন্ত।